বাংলাদেশের সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন 10টি বাস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি ট্রাভেল উইথ হৃদয় চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন 10টি বাস নিয়ে। বাংলাদেশের সড়ক যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে বাস। চলুন অতিরিক্ত কথা না বাড়িয়ে ভিডিওতে প্রবেশ করি। সেরা 10টি গতিসম্পন্ন বাসের মধ্যে আমাদের লিস্টের 10 নম্বরে রয়েছে নাবিল পরিবহন। সর্ব উত্তরের বিভাগ রংপুরের মানুষের আবেগের অপারেটর নাবিল পরিবহন দীর্ঘ 2 যুগ যাবৎ সেবা দিয়ে আসছে এই বিভাগের মানুষকে। রংপুর বিভাগের গাইবান্ধা জেলা ব্যতীত বাকি সব জেলাতে প্রায় 30টিরও অধিক রুটে যাত্রী সেবা দিয়ে আসা অপারেটর উত্তরের সর্বোচ্চ স্কেনিয়া ব্র্যান্ডের স্বত্বাধিকারী নাবিল পরিবহন। সময়ের সাথে তাল মিলিয়ে বিলাসবহুল যাত্রী সেবার জন্য বহরে রয়েছে 12 ইউনিট ওয়ার্ল্ড ক্লাস স্কেনিয়া, তাছাড়াও রয়েছে হিনো RN8 1J এসি এবং 80টিরও অধিক হিনো 1J নন এসি কোচ। সব কিছু মিলিয়ে উত্তরের রাজা বলেও আখ্যায়িত করা যায় নাবিল পরিবহনকে। শতভাগ জাপানি সুইডিশ বাস দিয়ে তাদের বহর সাজানো। উত্তরবঙ্গে যারা যেতে চান পছন্দের প্রথমে রাখতে পারেন তাদেরকে। বর্তমানে তারা যে সকল রুটে সার্ভিস দিয়ে থাকে ঢাকা দিনাজপুর রংপুর, ঢাকা নীলফামারী, ঢাকা পঞ্চগড়, ঢাকা দেবীগঞ্জ শেতাবপুর, ঢাকা কুড়িগ্রাম, ঢাকা বুড়িমারি, এছাড়াও আরও বিভিন্ন রুটে গোছালোভাবে সার্ভিস দেয় তারা। রংপুর বিভাগের একটি মাত্র জেলা গাইবান্ধা জেলা বাদে সারা রংপুর বিভাগে তাদের নিরবিচ্ছিন্ন সেবা রয়েছে। সব কিছু মিলিয়ে নাবিল ক্লাসিকের সার্ভিস আমার দারুণ লাগে। তাদের গাড়ির কন্ডিশন টিপটপ, বডিতে জনজন সাউন্ড নেই, সিট বেশ আরামদায়ক, শতভাগ জাপানি চেসিস দিয়ে সার্ভিস দিচ্ছে, তাদের গতি বরাবরই সন্তোষজনক। সেরা 10টি গতিসম্পন্ন বাসের মধ্যে আমাদের লিস্টে 9 নম্বরে রয়েছে দোলা পরিবহন। পিরোজপুরের রানী নামে খ্যাত দোলা পরিবহন দক্ষিণ বাংলার অন্যতম পরিচিত অপারেটর দোলা পরিবহন। দিনকে দিন তারা নিজেদের ছাড়িয়ে নিয়ে যাচ্ছে নতুন উচ্চতায়। বহরে নিত্য নতুন বাস যোগ করা, পুরনোগুলো সময় মতো রিপোর্টিং করে ফেলা, সবই চলে তড়িৎ গতিতে। আজকের এই দোলা পরিবহনের শুরুটা ছিল বর্তমানের শতকের প্রথম দিকে, অর্থাৎ 2001 সালে। পরবর্তীতে তাদের সেবা ঢাকা খুলনা রুটে প্রদান করার নিমিত্তে 2টি বাস দিয়ে চালু করে খুলনা রুট। পরবর্তীতে অভ্যন্তরীণ কোনো কারণবশত সেই রুটটি অফ হয়ে যায়। দোলা পরিবহনের কর্তৃপক্ষের ঐকান্তিক প্রচেষ্টায় তারা আবারও ঢাকা খুলনা রুটে সার্ভিস প্রদান শুরু করে এবং তারা ক্রমেই জনপ্রিয় হয়ে যাচ্ছে উক্ত রুটে। দোলা পরিবহনের প্রত্যেকটি বাসের সিট কয়েকটি পরপরই সম্পূর্ণ দিয়ে পরিষ্কার করে রৌদ্রে শুকানো হয়। একজন যাত্রীর ভ্রমণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো যাত্রী বসার স্থান। এখানে বসে সে সম্পূর্ণ ভ্রমণ করে থাকে। সিট কভার স্যাঁতসেঁতে ময়লা থাকলে বাসের বাহ্যিক সৌন্দর্য অথবা বাসের কন্ডিশন যতই ভালো হোক না কেন, যাত্রা কখনোই আরামদায়ক এবং স্বাচ্ছন্দ্যের হয় না। দোলা পরিবহনের ন্যায় সকল পরিবহন যাত্রীদের সিটের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে তৎপর থাকা জরুরি। দোলা পরিবহন দক্ষিণবঙ্গের ভালোই সার্ভিস প্রোভাইড করে যাচ্ছে। দোলা পরিবহনের কয়েকটি করে বাস একসাথে এক্সপ্রেসওয়েতে চলাফেরা করতে দেখা যায়। এতেই বোঝা যায় তাদের জনপ্রিয়তা কতটুকু। ঢাকা থেকে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে ব্যবহার করে ছুটে চলা যে কয়েকটি অপারেটর যাত্রী নিরাপত্তায় সবচেয়ে বেশি যত্নশীল তাদের মধ্যে অন্যতম অপারেটর দোলা। নিরাপদ গতি আর আরামদায়ক যাত্রী সেবা সব মিলিয়ে পরিপূর্ণ এক ভ্রমণ সঙ্গী। বহরে যুক্ত বাসগুলোকেও সদা পরিচ্ছন্ন এবং যাত্রীবান্ধব রাখার ক্ষেত্রেও তাদের সুনাম রয়েছে। দোলা পরিবহনের স্লোগান হলো গতির চেয়ে নিরাপত্তা জরুরি। আমাদের লিস্টের 8 নম্বরে রয়েছে পূর্বাশা পরিবহন বা খাতুন এন্টারপ্রাইজ। পূর্বাশা পরিবহন দক্ষিণবঙ্গের রানী নামে খ্যাত এই অপারেটর খুলনা বিভাগের 4টি জেলায় নিরবিচ্ছিন্নভাবে সার্ভিস দিয়ে আসছে। তাদের এই সেবা প্রদান কার্যক্রম শুরু হয়েছে সম্ভবত 1992 সালের দিকে। ঢাকা মাগুরা ঝিনাইদহ চুয়াডাঙ্গা মেহেরপুর এবং ঢাকা মাগুরা ঝিনাইদহ চুয়াডাঙ্গা দর্শন রুটে সেবা প্রদান করত পূর্বাশা পরিবহন। যদিও কোনো এক অজানা কারণে মেহেরপুর রুট পরে বন্ধ করে দেওয়া হয়। তারা আগে মূলত নন এসি গাড়ি দিয়ে সেবা প্রদান করত। এরপর 2015-তে বহরে প্রথম এসি গাড়ির সংযোজন ঘটায়। মাগুরা ঝিনাইদহ চুয়াডাঙ্গা জেলাতে তারা অনেকদিন ধরেই সেবা প্রদান করে আসছে। আস্তে আস্তে তারা চট্টগ্রাম, সিলেট ও নারায়ণগঞ্জ রুট চালু করে। সর্বশেষ 2019-এর রোজার ঈদের আগে মেহেরপুর জেলায় তারা পুনরায় তাদের সেবা চালু করে। ঝিনাইদহ চুয়াডাঙ্গা মেহেরপুর রুটের স্বনামধন্য অপারেটর পূর্বাশা পরিবহন। দীর্ঘদিন ধরে তারা তাদের রুটে বেশ সুনামের সাথে সার্ভিস দিয়ে যাচ্ছে। তারা তাদের সার্ভিস এবং উন্নত মেনটেন্যান্সের জন্য তাদের রুটে শীর্ষস্থানে রয়েছে। তারা তাদের সার্ভিস ঢাকা থেকে চুয়াডাঙ্গা মেহেরপুর পেরিয়ে সেখান থেকে বন্দরনগরী চট্টগ্রাম এবং 4 রাজ্য সিলেট পর্যন্ত বিস্তৃত করেছে। তাদের বহরে এক জাক হিনো 1J এসি নন এসি, হিনো RM2 এসি, হিনো RN8 এসি, হুন্দাই এসি বাস দিয়ে তাদের ফ্লিট গোছানো এবং সাজানো। পদ্মা সেতু এবং পাটুরিয়া দৌলতদিয়া ঘাট উভয় দিক থেকেই তারা তাদের সার্ভিস পরিচালনা করে থাকে। বর্তমানে পূর্বাশা পরিবহনের বহরে রয়েছে 2 ইউনিট হুন্দাই, যার একটি বিজনেস ক্লাস ও একটি ইকোনমি ক্লাস, 2 ইউনিট হিনো RN8 বিজনেস ক্লাস, যারা রয়েছে 2 ইউনিট হিনো RN8 ইকোনমি ক্লাস, 2 ইউনিট হিনো RM2 ইকোনমি ক্লাস, 9 ইউনিট হিনো 1J এসি
এবং 24 থেকে 30 ইউনিটের মতো হিনো একে 1J নন এসি বাস। আমাদের লিস্টের 7 নম্বরে রয়েছে বাংলাদেশের অন্যতম গতিশীল অপারেটর সেবা গ্রিন লাইন পরিবহন। ঢাকা থেকে গোপালগঞ্জ রুটের অন্যতম জনপ্রিয় একটি বাস অপারেটর হচ্ছে সেবা গ্রিন লাইন পরিবহন। সেবা গ্রিন লাইনের পথ চলা শুরু হয় 2013 সালে। সেবা গ্রিন লাইন পরিবহনের পথ চলা শুরু হয় 2013 সালে। আত্মপ্রকাশ করার অল্প কিছুদিনের মধ্যেই দ্রুত গতি ও ভালো সার্ভিস দিয়ে জনপ্রিয়তার শীর্ষে আসে এই অপারেটর। বর্তমানে সেবা গ্রিন লাইনের বহরে সর্বমোট 30টিরও অধিক বাস রয়েছে, যার মধ্যে হিনো একে 1J চেসের বাস রয়েছে 27 ইউনিটের বেশি। সেবা গ্রিন লাইনের বহরে 3 ইউনিট অশোক ল্যান্ড চেসের বাস রয়েছে। সেবা গ্রিন লাইন কর্তৃক পরিচালিত রুটগুলো হচ্ছে ঢাকা গোপালগঞ্জ নাজিরপুর পিরোজপুর, ঢাকা গোপালগঞ্জ খুলনা, ঢাকা গোপালগঞ্জ চিতলমারি, ঢাকা বাগেরহাট ফিরোজপুর। সার্ভিস চালুর পর থেকে নন স্টপভাবে ভালো সার্ভিস দিয়ে যাত্রী সেবায় শীর্ষস্থানে অবস্থান করছে সেবা গ্রিন লাইন। সেরা 10টি গতিসম্পন্ন বাসের মধ্যে 6 নম্বরে রয়েছে লাবিবা ক্লাসিক লিমিটেড বা লাবিবা পরিবহন। 4 মার্চ 2021 সালে যাত্রা শুরু হয় লাবিবার। যাত্রা লগ্ন থেকে যাত্রী সেবায় আপসহীনভাবে সার্ভিস দিয়ে আসছে লাবিবা ক্লাসিক লিমিটেড। লাবিবার যাত্রা শুরু হয় ঢাকা মহাখালী ব্রাহ্মণবাড়িয়া রুটে। বর্তমানে লাবিবা সার্ভিস দিচ্ছে দক্ষিণবঙ্গের প্রায় সবগুলো রুটে। লাবিবা ক্লাসিক চমক দেয় বরিশাল রুটে, কেননা ঢাকা থেকে বরিশাল রুটে যেখানে দেশের অন্যতম নামি দামি কোম্পানিগুলো 40 সিটের বাস দিতে ভয় পায়, সেখানে 36 সিটের লেগ রেস্ট সহ হিনো একে 1J চেসের বাস দিয়ে সার্ভিস চালু করে লাবিবা ক্লাসিক। 13 এপ্রিল 2024 সালে ঢাকা বরিশাল রুটে আত্মপ্রকাশ করে লাবিবা। গাজীপুর, মিরপুর, ঢাকা, সায়দাবাদ, বরিশাল, কুয়াকাটা, বরগুনা, পাথরঘাটা, মঠবাড়িয়া, সরবকাঠি রুটে সার্ভিস দিচ্ছে লাবিবা ক্লাসিক। লাবিবা ক্লাসিকের একটি ভালো দিক হলো তারা 36 সিটের বাস দিয়ে সার্ভিস দেয় এবং সবগুলো বাস ফ্রেশ কন্ডিশনের। তাদের বেশ কিছু বাস আরহাম বডি বিল্ডার্স থেকে বডি নির্মাণ করা হয়েছে এবং তাদের সবগুলো বাসে সেম পেইন্ট স্কিম ইউজ করা হয়েছে। সব কিছু মিলিয়ে ঢাকা বরিশাল রুটের যাত্রীদেরকে ভালো একটা সার্ভিস এনশিওর করতে সর্বোচ্চ চেষ্টা করেছে লাবিবা ক্লাসিক। শুধু বরিশাল রুট নয়, দেশের সব রুটেই তারা ভালো সার্ভিস দিতে সবসময় এগিয়ে থাকে। লাবিবা ক্লাসিকের বাসগুলো অত্যন্ত সুন্দর। তাদের বরিশাল বিভাগে সার্ভিস চালু হয়েছে বছর খানেকের মতো সময় হলো। নতুন অপারেটর হিসেবে তারা বরিশাল বিভাগের বিভিন্ন রুটে সার্ভিস দিয়ে নিজেদের বেশ ভালো অবস্থানে নিয়ে যেতে পেরেছে ইতিমধ্যে। বর্তমানে বরিশাল বিভাগে লাবিবার মোট গাড়ির সংখ্যা 37টি, যার মধ্যে 30টি গাড়ি হিনো একে 1J চেসের এবং 60টি গাড়ি অশোক ল্যান্ড চেসের। আমাদের লিস্টের 5 নম্বরে রয়েছে বরিশালের গতিরাজা সাকুরা পরিবহন। কুয়াকাটার প্রথম পরিবহন সার্ভিস দেওয়া বাস কোম্পানি সাকুরা। 1993 সালে হিনো 172 মডেলের চেসের 4 ইউনিট বাস দিয়ে জন্ম হয় সাকুরা পরিবহনের। সাকুরা পরিবহনের মালিক হুমায়ুন কবির সাহেব। হুমায়ুন কবির সাহেব দীর্ঘদিন জাপান প্রবাসী থাকার পরে দেশে এসে পরিবহন ব্যবসা শুরু করেন। 1991 সালে তিনি হিনো 172 মডেলের 4 ইউনিট বাস নিয়ে মিৎসুইয়া নামের ব্যানার উদ্বোধন করেন এবং উক্ত বাসগুলো বরিশাল থেকে বেনাপোল রুটের যাত্রীদের সার্ভিস প্রদান করত। 1992 সালে মিৎসুইয়া ঢাকা থেকে বরিশাল রুটে মাত্র 80 টাকায় লঞ্চ পারাপার সার্ভিস শুরু করে। 1993 সালে তৎকালীন মধুমতি নামে একটি বাস কোম্পানির ব্যবসা লোকসানের কারণে তাদের 7 ইউনিট বাস ও কাউন্টার হুমায়ুন সাহেবের কাছে বিক্রি করে দিয়েছিল এবং হুমায়ুন সাহেব সকল কর্মচারী সহ উক্ত কাউন্টার কিনে নেন। 1994 সালে এসে দাঁড়ালো হুমায়ুন কবির সাহেবের মালিকানায় 3টি আলাদা বাস কোম্পানি, মিৎসুইয়া, মধুমতি এবং সাকুরা। তখন তার বাস সংখ্যা ছিল মোট 15 ইউনিট। এইভাবে 2000 সাল পর্যন্ত যাত্রী সেবা প্রদান করতে আলাদা আলাদা ব্যানারে। 2000 সালে নাম পরিবর্তন করে সবগুলো বাসকে সাকুরা পরিবহন নামে পরিচালনা করা শুরু করেন। ঢাকা থেকে ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, সরবকাঠি। 2000 সালের শেষে সাকুরা মোটরস নামে স্পেয়ার পার্টসের ব্যবসা শুরু করেন তিনি। 2001 সালে ঢাকা থেকে কুয়াকাটা রুটে প্রথম পরিবহন দিয়ে যাত্রীদের সেবা শুরু করেন। তখন পটুয়াখালী থেকে কুয়াকাটা পর্যন্ত 80% রুট ছিল ইটের তৈরি, যা বাস চলাচলের উপযোগী ছিল না। তার মাঝে যাত্রীদের সেবা দেওয়ার জন্য সাকুরা পরিবহন এগিয়ে আসে। 2004 সালে হিনো একে 1J মডেলের 2 ইউনিট বাস নিয়েছিল সাকুরা এবং 2004 সালের শেষে সাকুরা অটোমোবাইলস নামে একটি প্রতিষ্ঠান তৈরি করে, যেখানে তাদের সকল বাসের নিয়মিত কাজ করা হতো এবং মেনটেন্যান্স করা হতো। 2012 সালে আফতাব অটোমোবাইলস থেকে তাদের প্রথম 4 ইউনিট এসি বাস নির্মাণ করা হয়, যেগুলো নির্মাণ করা হয় হিনো একে 1J চেসের উপরে। পরে আরও 3 ইউনিট এসি বাস তাদের নিজেদের গ্যারেজে তৈরি করে, সেগুলো ছিল হিনো একে 1J চেসের উপরেই। 2013 সালে প্রথম তারা অনলাইন টিকিটিং সেবা চালু করে। তাদের সার্ভিস এক কথায় অসাধারণ, গতি, স্টাফ এবং গাইডের ব্যবহার অসাধারণ। প্রতিটি চালক দক্ষ এবং অভিজ্ঞ। তারাই প্রথম কুয়াকাটা সার্ভিস শুরু করে, তাই পটুয়াখালীবাসীর কাছে তারা সবসময় ভালো ছিল এবং আছে। আপনি সাকুরাকে দিয়ে যতই ট্রল করেন না কেন, দিন শেষে বরিশালবাসীর আস্থার প্রতীক সাকুরা পরিবহন। তবে পদ্মা সেতুর পরে সুহাগ, গ্রিন লাইন এনার মতো অপারেটর ঢোকার কারণে একচেটিয়া ব্যবসা আর নেই। তবে আমি মনে করি তাদের ফিক্সড যাত্রীগুলো এখনও রয়ে গেছে। আমাদের লিস্টের 4 নম্বরে রয়েছে ফেনী জেলার নিজস্ব অপারেটর স্টারলাইন পরিবহন। ফেনীর তারকাখ্যাত স্টারলাইন পরিবহন বর্তমানে ঢাকা ফেনী রুটে একমাত্র পরিবহন বলা যায় স্টারলাইনকে। বাকি সব লোকাল সার্ভিস। স্টারলাইন যাত্রী সেবার মান উন্নয়নে
তাদের দিক থেকে যথাসাধ্য চেষ্টা করছে। স্টারলাইন পরিবহনেই খুব সম্ভবতই একমাত্র অপারেটর যাদের বহরের অধিকাংশ বাস দেখলে কোনো না কোনোভাবে সুন্দরবনের বাঘ আর বিসিবির বাঘদের কথা মনে পড়ে যায়। বিসিবির বাঘেরা রাজত্ব ধরে রাখতে না পারলে সড়ক পথে স্টারলাইনের বাঘেরা আর জঙ্গলে আসল বাঘেরা ঠিকই রাজত্ব ধরে রেখেছে। দুটি বাস দিয়ে পরিবহন ব্যবসা শুরু করে ফেনী ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান স্টারলাইন গ্রুপ। 1998 সালে ফেনী ছাগলনাইয়া রুটে যাত্রা শুরু করা এই শিল্প গ্রুপের এখন 50টি এসি বাস সহ 200-এর অধিক বাস চলাচল করে দেশের বিভিন্ন রুটে। ব্যবসায় নতুনত্ব, বৈচিত্র্যতা ও দক্ষ ব্যবস্থাপনা এই শিল্প গ্রুপের ব্যবসা ক্রমাগত সম্প্রসারিত করেছে। চট্টগ্রাম থেকে ফেনী এবং ফেনী থেকে ঢাকা রুটে প্রতি 5 মিনিট পর পর বাস ছেড়ে যায় প্রতিষ্ঠানটির। এসব রুটে একচেটিয়া ব্যবসা স্টারলাইনের। পরিবহন ব্যবসার পাশাপাশি হসপিটাল, পেট্রোল পাম্প, সিএনজি স্টেশন, ফুড, ফ্লাওয়ার মিল, কার্টন ফ্যাক্টরি, পোল্ট্রি ফার্ম, রাইস মিল, ওয়াটার ফ্যাক্টরি, সংবাদপত্র সহ 32টি প্রতিষ্ঠান গড়ে উঠেছে এই শিল্প গ্রুপের। এসব প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় 11,000 কর্মকর্তা কর্মচারী নিয়োজিত রয়েছেন। আমাদের লিস্টের 3 নম্বরে রয়েছে N1-এর রুচিসম্মত অপারেটর ইকোনো। N1-এর রুচিসম্মত অপারেটরের কথা বললে শুরুর দিকেই নাম থাকবে ইকোনোর। একই পেন্টে রাঙানো তাদের বহর, নেই হালের ডাবল গ্লাস, সেই সাথে রুচিসম্মত ফ্রন্ট ব্যাক সব মিলিয়ে ইন্টেরিয়র এবং বডি ফেব্রিকেশনের দিক থেকে অন্যদের চাইতে অনেকটাই এগিয়ে ইকোনো পরিবহন। ঢাকার লক্ষ্মীপুর রুটে দীর্ঘ 30 বছর ধরে সুনামের সাথে সার্ভিস দিয়ে আসছে তারা। তাদের ফ্লিটে বেশিরভাগই জাপানি ব্র্যান্ডের এবং দেশি সারা বডি বিল্ডার্স আফতাবের তৈরি বাস। সময়ের সাথে সাথে অন্যরা বিভিন্ন হাইব্রিড বডি যেমন হুন্দাই বডি, লাক্সানা বডি নির্মাণ করলেও তারা তাদের সর্বোচ্চ রুচিশীলতার পরিচয় দিয়ে আসছে। সারা কয়েকটা ব্যানারের নাম বললে শুরুর দিকে চলে আসবে ইকোনোর নাম। কেন জানেন? এমনি কিন্তু না, আসার জন্য পর্যাপ্ত কারণ রয়েছে। লাক্সানা নামক এই মহামারী যা কিনা পরিবহন সেক্টরের উপর করোনা ভাইরাসের মতো তাণ্ডব চালাচ্ছে, সেইখানে ইকোনো এখনও সুস্থ আছে। স্ট্রং ম্যানেজমেন্ট। নোয়াখালীতে এত উন্নত সেবা দিয়ে টিকে থাকা যেমন তেমন কথা না। ম্যানেজমেন্ট স্ট্রং বলেই তারা রুটটিতে সফলভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে। যাত্রীদের আরামদায়ক ও সতেজ যাত্রা উপহার দিতে হিনোয়াকে 1G-কে প্রাধান্য দিয়েছে। বড় বড় অপারেটর অশোকল্যান্ড 180-এর মতো জিনিসকে এত গুরুত্ব দিলেও ইকোনোর কাছে অশোকল্যান্ড কোনো পাত্তাই পায়নি। নতুন প্যাকেট বাস প্রতিনিয়ত তারা সফলতার পরিচয় দিতে গিয়ে কিছুদিন পরপরই তাদের বহরে প্যাকেট বাস যুক্ত করে। এছাড়া রয়েছে আফতাব ফ্যাক। দেশসেরা বডি বিল্ডার্স থেকে তারা তাদের বেশিরভাগ গাড়ির বডি করায়। গাড়ির প্রতি যত্নশীলতা, আরামদায়ক সিট, যাত্রীদের অভিযোগকে গুরুত্ব দেওয়া এবং তা সংশোধন করা। কোনো ব্যানারকে ভালো চোখে দেখতে গেলে এর চেয়ে বেশি কিছু প্রয়োজন বলে আমি মনে করি না। আমাদের লিস্টের 2 নম্বরে কে থাকবে নিশ্চয়ই অনেকে বুঝে গিয়েছেন। 2 নম্বরে রয়েছে গতির রাজা মার্সা ট্রান্সপোর্ট। মার্সা ট্রান্সপোর্ট 2017 সালে চট্টগ্রাম কক্সবাজার রুটে তাদের পথ চলা শুরু একজাক 1J বাস দিয়ে, এবং গাড়িগুলো বিল্ড করা হয়েছিল দেশসেরা ওয়ার্কশপ আফতাব থেকে। আর এটিই ছিল মার্কেটে টিকে থাকার সুন্দর একটি পয়েন্ট। যাত্রীদের মানসম্মত সার্ভিস প্রদান করে যাওয়ায় চট্টগ্রাম কক্সবাজার রুটে যাত্রীদের পছন্দের শীর্ষের এই নাম, এবং সেই সাথে 2022 সালে তাদের পথ চলা শুরু হয় ঢাকা থেকে চট্টগ্রাম রুটে, যা কিনা তাদের উন্নয়নের আরও একটি প্রমাণ। চট্টগ্রাম কক্সবাজার রুটে তাদের আধিপত্য নিয়ে কোনো কথা হবে না, হবেও বা কেন? রাজার রাজত্বে আধিপত্য নিয়ে কথা তোলার কেউ আছে? ঢাকা চট্টগ্রাম রুটে মোটামুটি নতুন হলেও যখন এতগুলো নীল সাদা বাস একসাথে ছুটে যায় তখন মানুষ একবার হলেও তাকিয়ে থাকে। মার্সা দূর থেকে দেখতে আরও সুন্দর লাগে। এর মূল কারণ হচ্ছে এর মানানসই পেইন্ট। 1J চেয়েছে আফতাবের ফিনিশিং, এবং মার্সার চিরসেনা নীল সাদা রং একেবারে জমে ক্ষীর। মার্সার অধিকাংশ বাস লাভারদের ক্রাশ হওয়ার মূল কারণ এই পেইন্ট স্কিম। প্রথম দেখাতেই যে কারোরই নজর কাটার মতো পেইন্ট স্কিম। অনেক দূর থেকে দেখলেও আলাদাভাবে চেনা যায় মার্সাকে। আমাদের লিস্টের 1 নম্বরে রয়েছে, অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে গতিশীল বাস হলো হানিফ এন্টারপ্রাইজ। পরিবহন জগতের রাজা হানিফ এন্টারপ্রাইজ কেমন টানে আর কী পরিমাণ দাপট দেখায় তা দেখতে হলে আপনাকে উত্তরবঙ্গে আসতে হবে। পরিবহন জগতের রাজা নামে পরিচিত তাদের বহরে থাকা গাড়িগুলোর অসাধারণ ফিনিশিং এবং পেইন্ট দ্বারা প্রস্তুত করছে ওবি মোটরস। হানিফ এন্টারপ্রাইজ বাংলাদেশের পরিবহন জগতের রাজা, ফাদার অফ ট্রান্সপোর্টেশন তথা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অপারেটর। ঢাকা থেকে বাংলাদেশের সকল বিভাগের সার্ভিস রয়েছে হানিফ এন্টারপ্রাইজের, শুধুমাত্র ময়মনসিংহ বাদে। তবে ময়মনসিংহেও কিন্তু হানিফ এন্টারপ্রাইজ বর্তমানে ইউনাইটেডের সাথে জয়েন্ট ভেঞ্চারে সার্ভিস দিচ্ছে। হানিফ নামটার সাথে যেন আমাদের দেশের পরিবহন জগৎটা মিশে গেছে। উত্তর হোক কিংবা দক্ষিণ, পূর্ব কিংবা পশ্চিম, যে কোনো রুটে মানুষের কাছে হানিফ নামটা শুনলে আসতে চলে আসে। তবে হানিফের দক্ষিণবঙ্গের সার্ভিস তেমন না থাকলেও সময়ের সাথে সাথে তাদের আধিপত্য চোখে পড়ার মতোই হয়ে গেছে। পদ্মা সেতু হওয়ার পর দক্ষিণাঞ্চলে ব্যবসা বাণিজ্যের যেমন প্রসার ঘটেছে, ঠিক তেমন যোগাযোগ খাতেও আমূল পরিবর্তন ঘটেছে। দেশে প্রথম যখন হিনো R8 এসি বাস প্রবেশ করে, সেই প্রথম লটে 4 ইউনিট হিনো R8 এসি বাস হানিফ এন্টারপ্রাইজের বহরে যুক্ত হয়। শুরু থেকে ঢাকা নৌকা রুটে চলাচল করলেও বর্তমানে তারা ঢাকা খুলনা রুটে চমৎকারভাবে সার্ভিস প্রদান করে যাচ্ছে। বিশেষেরা সুইডিশ ভলভো V9 মাল্টি এক্সেল বাস বাংলাদেশে আছে শুধুমাত্র হানিফ এন্টারপ্রাইজের বহরে।
বলবো ছাড়াও হিনওয়েকে 1J, মিৎসুবিশি ফুসো, ইসুজু সহ বেশ কিছু নামি দামি চেসের বাস রয়েছে তাদের বহরে। তবে গতিশীল আরও কিছু বাসের মধ্যে রয়েছে এনা ট্রান্সপোর্ট, সোহাগ নন এসি, গোয়ারাই, টুঙ্গিপাড়া এক্সপ্রেস সহ বেশ কিছু বাস। তবে এনা ট্রান্সপোর্ট একসময় এই লিস্টের নাম্বার 1-এ থাকলেও বর্তমানে তারা গতি নয় নিরাপদ সার্ভিসে আগ্রহী। এনার গতি নিয়েও তাও কিছু মানুষ অভিযোগ তোলে। এনা ইউনিক, এরা সেফ জার্নির জন্য বেস্ট অপশন। এই গতি ও ক্ষতির জন্য হানিফ সাকুরা লাবিবাতে উঠবেন, দেখবেন কেমন নাগিন ডান্স দিতে দিতে আপনাকে গন্তব্যে পৌঁছে দেয়। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তীতে আপনি কোন বাস নিয়ে কি বিষয়ে ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানিয়ে দিন আমাদের। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।